আল্লাহর গোলামি করলে তাকওয়া অর্জিত হয়, আর এই তাকওয়ার কারণে মানুষ আল্লাহর কাছে সম্মানিত হয়। এই তাকওয়ার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধারের পথ বের করে দেন। এই তাকওয়ার কারণে আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য দারুণাতি জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ফায়সালা করেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর গোলামি করো, কেননা আমি তোমাদের রব। আমি তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহর গোলামি যদি তোমরা করো, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারে তোমরা তাকওয়া হাসিল করে মুত্তাকি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান, তাকওয়া কি জিনিস? এটা কি খাওয়া পড়ার কোনো জিনিস নাকি? না। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো বিরত থাকা, পরহেজ করা। আল্লাহর ভয় এবং ভালোবাসার এক অনন্য সমন্বয়ের নাম হলো তাকওয়া, অর্থাৎ আল্লাহকে ভালোবেসে তার যত বিধি বিধান আছে পালন করা, আল্লাহর শাস্তির ভয়ে আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে জিন্দেগির গোটা হিসাব দিতে হবে, এই চিন্তা দিলের মধ্যে রেখে আল্লাহর নাফরমানিমূলক কাজগুলো থেকে বিরত থাকার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান, আমরা বললাম, আয় আল্লাহ, আপনার গোলামি করে যদি আমরা তাকওয়া অর্জন করি, তাকওয়া হাসিল করি, কি লাভ হবে? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি একজন নারী এবং একজন পুরুষের সমন্বয়ে তোমাদেরকে সৃষ্টি করে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত করেছি, লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরের সঙ্গে পরিচিতি লাভ করতে পারো। সুবহানাল্লাহ। তবে জেনে রাখো, দুনিয়ার জমিনের কোন গোষ্ঠীর কারণে, কোন বংশের কারণে, দুনিয়ার কোন ক্ষমতা পদ পদবীর কারণে, দুনিয়ার কোন সম্পদের কারণে কেউ আমি আল্লাহর কাছে সম্মানিত হই না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, বান্দারে, যে যত বেশি তাকওয়া অর্জন করবে, যে যত বেশি তাকওয়াওয়ালা, সে আমি আল্লাহর কাছে তত বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। এরে আমার বিদ্যাকুটেরা, মা বোনেরা, যুবক ভাই বাবারা, কোন গোষ্ঠীর কারণে, বংশ মর্যাদার কারণে কেউ আল্লাহর কাছে সম্মানিত নয়, আল্লাহর পছন্দের প্রিয় বান্দা নয়। আল্লাহর পছন্দের সম্মানিত প্রিয় বান্দা হলো তারা যে যত বেশি তাকওয়া হাসিল করবে আল্লাহর কাছে, সে তত বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। এই তাকওয়ার কারণে আল্লাহ তাআলা মানুষকে কি পরিমাণ সম্মান দান করে রে মুমিন। এই আয়াতে কারিমার শানে নুজুল শুনলে আমাদের সহজেই বুঝে আসবে। আইয়ামে জাহিলিয়াত
অন্ধকার যুগ, বর্বরতার যুগ, আল্লাহ তাআলা আরবের মরু প্রান্তরে বাইতুল্লাহর চত্বরে গোটা সৃষ্টি জগতের অন্ধকার দূরীভূত করার জন্যে পৃথিবীর সৃষ্টি জগতের রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রেরণ করেছেন। এ মুমিন মুসলমান, 13 বছর পর্যন্ত মক্কাতে দ্বীনের দাওয়াত দেওয়ার পরে কাফের মুশরিকদের অত্যাচারে জুলুমের কারণে আল্লাহর হুকুমে মদিনায় হিজরত করলেন। মুহাজির এবং আনসারদের সমন্বয়ে মদিনাকে সোনার মদিনায় পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান, মদিনায় গিয়ে মুসলমান সুসংগঠিত হয়ে নির্দিষ্ট সময় আল্লাহর হুকুমে মক্কা বিজয় করে ফেললেন। সুবহানাল্লাহ। যে কথাটা বলতে চাইতেছি রে মুমিন, মক্কা বিজয়ের পরে আল্লাহ যে মক্কা বিজয় দান করলেন, তার জন্য মালিকের শুকরিয়া স্বরূপ কাবার ছাদে দাঁড়ায়া বিজয়ের ঘোষণা দিবে, আল্লাহর বড়ত্বের ঘোষণা দিবে, আজান দিবে। কে দিবে মক্কা বিজয়ের ঘোষণা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর, ওমর, উসমান, আলীর মতো বড় বড় সাহাবীরা উপস্থিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশপাশ দেখে বেলালকে ডাক দিয়া বলে, মেরে বেলাল, আজকে মক্কা বিজয়ে মালিকের শুকরিয়া স্বরূপ কাবার ছাদে দাঁড়িয়ে তুমি আজান দিয়ে দাও। সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবার ছাদের মধ্যে দাঁড়িয়ে আজান দিলেন, বেলালের আজানের আওয়াজ শুনো আশপাশের মানুষের কানে প্রবেশ করে না। বেলাল তো রাসূলুল্লাহর এমন একজন মুয়াজ্জিন, আজান দিলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। বেলাল তো এমন একজন মুয়াজ্জিন, দুনিয়ার জমিনে হাঁটলে বেলালের পায়ের জুতার আওয়াজ আল্লাহ তাআলা জান্নাতে পদধ্বনিত করেন। সুবহানাল্লাহ। এই বেলাল যখন আজান দিল, আবু সুফিয়ানের গড়ে লুকিয়ে থাকা 3 জন বন্ধু, এর মধ্যে হযরতে আত্তাব বিন উসাইদ, হারিস বিন হিশাম, সুহাইল বিন আমর, এখনো তারা ঈমান আনে নাই। আত্তাব বিন উসাইদ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আকরামা বি ফালাম ইয়াসমা হাযা ওয়া লাম ইয়ারা হাযাল ইয়াওম। আত্তাব বলে, রে আমার বন্ধুরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপমান করে বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, বেলালের মতো একজন গোলাম মক্কা বিজয়ের আজান দিবে। এই দিন, এই ঘটনা দেখার আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন, তাই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। নাউজুবিল্লাহ। এর মানে হলো বেলালকে অপমানিত করা হচ্ছে। বেলাল একজন গোলাম, একজন হাবশী গোলাম, মক্কা বিজয়ের ঘোষণা দিবে, আল্লাহর বড়ত্বের স্লোগান দিবে, আজান দিবে। তারা বংশের কারণে, গোষ্ঠীর কারণে এটা মেনে নিতে পারতেছিল না। অপর দিক দিয়ে হারিস বিন হিশাম, আবু জেহলের ভাই, বলে, আমা ওয়াজাদা মুহাম্মাদুন গায়রা হাযাল গুরাবিল আসওয়াদি মুআজ্জিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শুনে হারিস বিন হিশাম, আবু জেহলের ভাই, বলে, মুহাম্মদ, এই কালো কাকটার, বেলাল নামক কালো কাকের পরিবর্তে অন্য কাউকে কি পাও নাই মুয়াজ্জিন হিসাবে? এ মুমিন মুসলমান, বেলাল একজন গোলাম ছিলেন, এখন তো স্বাধীন। বেলাল দেখতে কালো, এই জন্য বেলালকে কাক বলে অপমানিত করা হচ্ছে। এ মুমিন মুসলমান, অপর বন্ধু সুহাইল বিন আমর বলেন, ইউরিদিল্লাহু শাইআন ইউগাইয়িরুহু, আল্লাহ যদি বেলালকে এতই পছন্দ করতেন, তার আজানকে, তারা মক্কা ছাড়তে হতো না। নাউজুবিল্লাহ। এ মুমিন মুসলমান,
গোপনে গড়ের আড়ালে কথাবার্তা বললে দুনিয়ার আর কেউ শুনুক বা না শুনুক, শুনেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা তাদের এই কথাবার্তা শোনার পর সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ তাআলা আয়াত কারিমা নাজিল করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে একজন নারী একজন পুরুষ থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে গোষ্ঠী গোষ্ঠী বংশে বংশে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি, যাতে করে তোমরা একে অপরের সঙ্গে পরিচিতি লাভ করতে পারো। তবে জেনে রাখো, কোন গোষ্ঠীর কারণে, কোন বংশের কারণে, দুনিয়ার কোন পদ পদবীর কারণে কেউ আমি আল্লাহর কাছে সম্মানিত নই। আমি আল্লাহর কাছে সেই সবচেয়ে বেশি সম্মানিত যে বেশি তাকওয়াওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন এই আয়াতে কারিমা মক্কায় অবস্থিত মানুষদেরকে পড়ে শোনায় দিলেন, হযরতে সুফিয়ান রাদিয়াল্লাহু আবু সুফিয়ানের ঘরে লুকিয়ে থাকা হারিস বিন হিশাম, আত্তাব বিন উসাইদ, সুহাইল বিন আমর তারা বেরিয়ে আসলো আর বলতেছে, হায় রে, চুপি সারে আমরা একটা কথা বললাম, আল্লাহ শুনে সেই অনুযায়ী আমাদের কথাকে প্রত্যাখ্যান করে বেলালের পক্ষে আয়াত নাজিল করে দিয়েছেন। এমন মালিকের গোলামি না করে আমরা কি করে 360 মূর্তির ইবাদতে লিপ্ত থাকি? নাউযুবিল্লাহ। এই কথা বলে উভয়ে রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমাতুশ শাহাদা পাঠ করে ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসছে। সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান, এই জন্য আল্লাহর গোলামি করে করে যদি তাকওয়া অর্জন করতে পারো রে মুমিন, দুনিয়ার জমিনে তুমি একজন মেতর হও, একজন সামার মুসি হও, রিক্সা চালক, ভ্যান চালক হও, সমাজের সবচেয়ে নিকৃষ্ট, আমাদের চোখে, সমাজের চোখে সবচেয়ে নিকৃষ্ট গোষ্ঠীর মানুষ হও, কিন্তু দিলের ভিতরে তাকওয়া থাকার কারণে আল্লাহর কাছে তুমি ওই মানুষটাই সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, চলনার হাত ছাড়ি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার জীবন রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পাই না।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। সুবহানাল্লাহ। যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয়ের কারণে গুনাহের কাছ থেকে বেঁচে থাকে, আল্লাহর ভালোবাসার কারণে আল্লাহর বিধিবিধানগুলো, হুকুম আহকামগুলি পালন করে, এমন মানুষগুলি কখনো শয়তানের প্ররোচনায়, মানুষ শয়তান জিন শয়তানের প্ররোচনায় কখনো দ্বীন ইসলামের পথ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে তারা সরে যায় না। সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান, আমরা বললাম আয় আল্লাহ, যারা দুনিয়ার জমিনে আপনার গোলামি করবে, গোলামি করার কারণে তাকওয়া হাসিল করবে, তারা আপনার কাছে বেশি সম্মানিত। তাদের ব্যাপারে আর কি খুশির সংবাদ আছে? আল্লাহ তাআলা বলেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ তাআলা বলেন, যারা তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়ে যাবে, দুনিয়ার কোন বিপদ আপদ বালা মুসিবত এমন কোন পেরেশানির মধ্যে পড়ুক না কেন, আমি আল্লাহ তাদেরকে মুক্তির পথ, বের হওয়ার পথ তাদেরকে দেখায় দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুমিন, আল্লাহ বলেন মুত্তাকিনের জন্য এমন জায়গা থেকে রিজিকের ফায়সালা করবে, সে কখনো সে সম্পর্কে চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। এ আমার বিদ্যাকোটের মা বোনেরা, যুবক ভাই বাবারা, আল্লাহর গোলামি করলে তাকওয়া অর্জিত হয়, আর এই তাকওয়ার কারণে মানুষ আল্লাহর কাছে সম্মানিত হয়। এই তাকওয়ার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধারের পথ বের করে দেন। এই তাকওয়ার কারণে আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য দারুণাতি জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ফায়সালা করেন। আমরা বললাম আয় আল্লাহ, এই তাকওয়া হাসিল করলে আর কি লাভ হবে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর ক্ষমা এবং ওই জান্নাতের দিকে দৌড়ে আসো, প্রতিযোগিতা করে আসো, যে জান্নাতের বিস্তৃতি, ব্যাপকতা, বিশালতা, সাত আসমান সাত জমিন সমান। সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান, আমরা বললাম আয় আল্লাহ, এত বড় সুবিশাল জান্নাত আপনি কাদের জন্য প্রস্তুত করেছেন? আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন। যারা তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়েছে, মুত্তাকি হবে, এমন সকল মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ তাআলা এমন সুবিশাল জান্নাত প্রস্তুত রেখেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুমিন, আল্লাহ তাআলা বলেন, যুইনা লিন-নাসি হুম্মুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিনিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল الفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আদম সন্তানকে দুনিয়ার নারী সন্তান সন্ততি স্বর্ণ রূপা গৃহপালিত পশু ক্ষেত খামার এইগুলোর প্রতি ভালোবাসা লোভ আকর্ষণ দিয়া আল্লাহ তাআলা বনি আদমকে সুসজ্জিত করেছেন। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার সম্পদগুলি ক্ষণস্থায়ী। ও আমার বান্দা বান্দিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন এই সব কিছুর চাইতে উত্তম জিনিস সম্পর্কে তোমাদেরকে জানাই দিব কি। আল্লাহ তাআলা বলেন বান্দারে তাকওয়া যদি অর্জন করতে পারো রে মুমিন, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব, যে জান্নাতের পাদদেশে ঝর্ণাগুলি প্রবাহমান। শুধু তাই নয়, ওয়া আজওয়াজুম মুতাহহারা, শুধু তাই নয় জান্নাতে তোমাদেরকে আমি আল্লাহ কত পবিত্র স্ত্রীও দান করব। সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের জন্য সুসংবাদ দিয়ে আরো বলেন মাসালুল জান্নাতিল্লাতী মুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ যে জান্নাত প্রস্তুত করে রেখেছি, এই জান্নাতের মধ্যে স্বচ্ছ পানির নহর থাকবে, স্বচ্ছ দুধের নহর থাকবে, স্বচ্ছ মধুর নহর থাকবে, স্বচ্ছ শরাবের নহর থাকবে, যেগুলো পানকারীদের জন্য খুবই সুস্বাদু মজার হবে। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার জমিনে 1 লিটার পানি তো 30 টাকা দা কিনা খাইতে হয়, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে মুত্তাকিনদের বাড়ির সামনে দুধের নহর, শরাবের নহর, খাঁটি মধুর নহর, আল্লাহ স্বচ্ছ পানির নহর জারি রেখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার বিদ্যাকুটের মা বোনেরা, যুবক ভাই বাবারা, এই তাকওয়া হাসিল করার জন্যই আল্লাহ তাআলা 12 মাসের ভিতরে স্পেশালি একটা মাস দিয়েছেন রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক আমাদের সামনে উপস্থিত। এখন আমরা রমজানের জন্য প্রস্তুতি নিতেছি না রে মুমিন। এখন থেকে রমজানের প্রস্তুতি নেই, এখন থেকে কোমরে গামছা বেঁধে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হয়ে যায়। দৈনন্দিন 5 ওয়াক্তের নামাজগুলি আদায় করি, গড়ের মধ্যে এখন থেকে বেশি বেশি কোরআনের তেলাওয়াত করি। এ মুমিন মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত বন্দেগী করে করে, আল্লাহর গোলামি করে করে, তাকওয়া অর্জন করে আমাদেরকে মুত্তাকি হয়ে আল্লাহর প্রতিষ্ঠিত দুনিয়ার সম্মান, আখিরাতে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করেন। আমিন।